নমস্কার বন্ধুরা, মাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের রেসিপি দেখে বুঝেই গেছেন, এই রেসিপিটা কিন্তু এতটাই মজার হয় যে একবার বানিয়ে খেলে সব সময় মনে হবে যে এইটাই আবারও বানিয়ে খাই। তাহলে চলুন এইভাবে পুর ভর্তি পরোটা কিভাবে আমি করলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে তো যা যা লাগবে সেগুলো দেখিয়ে দিই। লাগবে আমাকে এর জন্য মশলা পরোটা হলে বেশি ভালো হয়, যেহেতু চটপটা ব্যাপারটা আছে সে কারণে এখানে আমার লাগবে মশলা পরোটা। আমি নিয়ে নিয়েছি এখানে 3 থেকে 4টে মশলা পরোটা, আর নিয়ে নিয়েছি একটু ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে হাফ চামচ জিরের গুঁড়ো, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স। চলুন এবারে এই মশলাগুলো দিয়েই আজকে চটপটা করতে চলেছি আজকের পাঁপড় পরোটা। আর শুনলে হয়তো অবাক লাগবে, চপিং করে নিলাম। চলুন এবারে নিয়ে নিয়েছি দুটো ছোটো ছোটো আলু, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি 3 থেকে 4টে পরিমাণ পাঁপড়। আর পাঁপড় দেওয়ার কারণ কিন্তু এই যেহেতু একটু বেসনের পাঁপড় হয়, আর এই পাঁপড়ের মধ্যে মশলা আছে, আর পরোটাটাও হবে কিন্তু বেশ চটপটা, বেশ মজার। আর এবারে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জোয়ান, কালো জিরে, আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণ নুন। এবারে নুন, কালো জিরে আর জোয়ান দিয়ে দিয়েছি। ময়দার মধ্যে ময়দা আটা মিশিয়ে নিয়েছি, আপনারা আটা বা ময়দা যেটা পছন্দ সেটা নিতে পারেন। আর এবারে দিয়ে দিলাম সাদা তেল, উপর থেকে 3 চামচ বড় সাদা তেল দিয়ে দিলাম। এবারে কিন্তু ময়মটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সঙ্গে। হাত দিয়ে ভালো করে ডলে ডলে আমি ময়মের সঙ্গে সব করা সামগ্রী ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সঙ্গে। এবারে অল্প অল্প করে জল দিতে হবে, দিয়ে কিন্তু আটাটাকে ভালো করে একটা আটা যেভাবে আমরা মাখি ঘরে সেইভাবে একটা ডো তৈরি করে নেব। আর হয়ে গেছে কিন্তু আমার ডোটা। এবার এর মধ্যে অল্প পরিমাণ তেল মাখিয়ে আমি রেখে দেবো চাপা দিয়ে, ততক্ষণ এটা সেট হয়ে যাবে। এবারে বাকি যে প্রসেসটা আছে সেটা আমরা করব। এটা একটা ডিশ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ডিশ দিয়ে চাপা দিয়ে সাইড করে রাখলাম। আর এবার কড়াইয়ের মধ্যে নিয়ে দিলাম সর্ষের তেল, ওর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে, তারপরে দিয়ে দেবো মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কিন্তু ভালো করে আমি এর মধ্যে ভেজে নেবো। আর তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের মতো দেবেন। আর দিয়ে দেবো অল্প পরিমাণ টমেটো। আগে কাঁচা লঙ্কার পেঁয়াজটা একটু মিশে আসবে, তারপরে মিহি করে কেটে রাখা টমেটোটাকে দিয়ে এবারে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু কষাতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দেবো সেই গুঁড়ো মশলা, তার মধ্যে যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা নিয়ে নেবো। আর দিয়ে দেবো অল্প একটুখানি নুন, তাতে করে টমেটোটা খুব ভালোভাবে মিহি হয়ে যাবে। মশলাগুলো দিয়ে আবারও এটা কিন্তু একটু কষাতে হবে, যাতে করে মশলাগুলো সঙ্গে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। আর এবার একটুখানি আমি হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটু গ্রেট করে নিলাম। আর এবার এইদিকে আলুটাকে কিন্তু আমি স্ম্যাশারে স্ম্যাশ করে দিলাম। আলুটা সেদ্ধ আলু হলেও যদি এইভাবে গ্রেট করে দেন তাহলে কোনো দানা থাকে না, আর খুব সহজেই এটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর এইভাবেই কষিয়ে নেব যতক্ষণ কষাবো, যতক্ষণ আলুর মধ্যে ভালোভাবে মশলা সমেত টমেটো আর পেঁয়াজটাতে অ্যাড হচ্ছে, ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে হবে। আর মোটামুটি আমাদের কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। কষিয়ে নেওয়ার পরে এরপরে আমরা আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, তার মধ্যে দিয়ে দেবো পাঁপড়। আর সেই পাঁপড়টাকে দিয়ে ভালো করে ভেজে নেব। পাঁপড়গুলোকে লাল করে কিন্তু একটু ভাজতে হবে। পাঁপড়গুলোকে সাধারণত আমরা পাঁপড় যেভাবে ভাজি সেভাবে এই পাঁপড়গুলোকেও ভেজে নিতে হবে। পাঁপড়গুলোকে ভাজা হয়ে গেছে, এরপরে কিন্তু পাঁপড়গুলোকে গুঁড়ো করে নিলাম। আর ওই যে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে পুরটা করে রেখেছিলাম, সেই পুরটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ভালো করে পাঁপড়টা এর মধ্যে গুঁড়ো করে মিশিয়ে আবার একটুখানি হালকা হাতে পাঁপড়ের সঙ্গে আলুটাকে মেখে নেব। ভালো করে চটকে কিন্তু পাঁপড়টাকে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। হালকা হাতে মেশানোর পরে এবারে কিন্তু এগুলো দিয়ে একটা করে গোল করে নেব। যে কটা পরোটা সে কটাই কিন্তু এখানে আমাদের
পুরের লেচি করে নিতে হবে। পুর গোল গোল করে নিয়েছি, ভাগ করে নিয়েছি। এবারে কিন্তু আটা ময়দার যে মেখে রেখেছিলাম সেটাকে আবার একটু ঠেসে নিলাম, নিয়ে এর থেকে লেচি কেটে নেবো একটা একটা করে করে। এবারে বাটির মতো শেপ করে এর মধ্যে কিন্তু যে পুরগুলো আমরা করে রেখেছিলাম সেই পুরগুলোকে ভরে নেবো। যেভাবে আমরা পুর ভরা পরোটা বা আদার্স কিছু করি সেইভাবেই পুরগুলো ভরে মুখটা ভালো করে বন্ধ করে এটাকে সাইড করে রেখে দেবো। আর হয়ে গেল। এবারে কিন্তু গরম গরম এই পরোটা ভাজার পালা। আর এই পরোটা খেতে কিন্তু এতটাই মজা হয়, এর সঙ্গে মশলা এতটাই টেস্টিভাবে হয় কি এর সঙ্গে কোনো রকম তরকারি বা কিছুই প্রয়োজন হয় না। সামান্য যে কোনো পছন্দ মতো চাটনি দিয়ে কিন্তু পরোটাটা খাওয়া যায়। বেশ মজার আর খুবই চটপটা এই রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর নতুন নতুন অনেক ভিডিও আর অনেক রকম পরোটার রেসিপি, সাধারণ লাঞ্চ রেসিপি আমি কিন্তু আমার ভিডিওতে দিয়ে থাকি, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবারে পরোটাগুলো কিন্তু আমার এখানে একে একে পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে বেলার পালা। আর খুবই হালকা হাতে এগুলোকে বেলবো। আর এই পরোটাটা কিন্তু সকালে ব্রেকফাস্টে হোক বা রাতে ডিনারেও নিতে পারেন। কোথাও ঘুরতে বা বেড়াতে গেলেও এই পরোটা অবশ্যই করে নিতে পারেন। একই রকম পরোটা খেয়ে খেয়ে বোর হয়ে গেলে আপনাদের জন্য অবশ্যই এই পরোটাটা। চলুন তারপরে এবার হালকা হাতে পরোটাটাকে ভালো করে বেলে নেব। বেশি খুব চাপ বেলতে নেই, যে কোনো পুর ভরা পরোটা কিন্তু হালকা হাতে বেলতে হয়। আজকে আমি আটা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা বা ময়দা, আবারও বলছি যে কোনো কিছুতেই আটা দিয়ে করেছি, তাতেও কিন্তু একটু বেরোচ্ছে না। অল্প একটু তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। আপনাদের যদি তেল দিয়ে বেলতে অসুবিধা হয় তাহলে চাইলে এটাই কিন্তু আপনারা অল্প একটু আটা বা ময়দার গুঁড়ি দিয়েও মেখে নিতে পারেন। আর এই পরোটাগুলো কিন্তু খুবই ইজিভাবে বেলা হয়ে যায়, আর কোনোটাই ফাটবে না, আর খুবই সহজভাবে প্রতিটা পরোটা ফুলে উঠবে। এতটাই সুন্দরভাবে এতে পুর ভরা হয়ে যায়। আর এটা হয় অবশ্যই একটা করে ভাজতে পারেন। আমার খুব চটপটি লাগে পরোটা করতে, তো এই কারণে আমি দুটো করে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে দুটো করে সেঁকে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা একটা করে সেঁকে নেবেন নিজেদের পছন্দ মতো, সাদা তেল বা ঘি দিয়ে বা ডালডা দিয়ে, যেটা দিয়ে পছন্দ সেটা দিয়ে কিন্তু পরিমাণ মতো 1 চামচ পরিমাণ তেল দিলেই কিন্তু ভাজা হয়ে যাবে আজকের এই পরোটা। খুব হেলদি একটা পরোটা, খুব কম তেলে আর মুখরোচক এই পরোটাটা অবশ্যই ঘরে বানাবেন। আর আমি কিন্তু 1 চামচের থেকে কম তেলেও এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। যারা তেল খেতে পছন্দ করেন তারা অবশ্যই তেল বা ঘি দিয়ে ভাজবেন, আর যারা শুধু খেতে চান তাহলে কিন্তু তেল ছাড়া এটাই কিন্তু শুকনো কড়াইয়ে ভেজে নিতে পারেন। আপনাদের চয়েস মতো আপনারা বানিয়ে নেবেন, পুরো প্রসেসটা সেম থাকবে। এইভাবেই যদি সেমভাবে পদ্ধতিটা ফলো করে অবশ্যই পরোটাটা কিন্তু খেতে হবে বেশ মজার। কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, সকালে টিফিনে হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন এই পরোটা। আর এটা যে পাঁপড় পরোটা সকলেই কিন্তু অবাক হয়ে যাবে, অবশ্যই এতটাই মজার হয়েছে এই পরোটাটা। তাহলে চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে পুর ভরা পরোটাও দুটো করে ভেজেও এতটা ফুলে যায়। আর একটা করে ভাজতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে দুটো পরোটা ভাজা হয়ে যাচ্ছে। আর একটার উপর একটা চাপ দিলে বেশি তাড়াতাড়ি কিন্তু পরোটা তৈরি হয়ে যায়। চাপে চাপে পুরো সমানভাবে দেখুন আমার পরোটাটা পুরো সমানভাবে চারদিক দিয়ে কিন্তু এখানে ভাজা হয়ে যাচ্ছে, কোনো দিকে কাঁচা থাকছে না। আর বেশি খাটতে হচ্ছে না, খুব সহজেই ইজিভাবে হয়ে যায়। এবারে একটা করে পরোটা যেভাবে আপনারা করেন আপনারা কিন্তু আপনাদের মতো করে নিতে পারেন। যদি সুবিধা হয় দুটো করেও করতে পারেন, সমানভাবে ফুলবে। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আবারও একবার। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটার অল বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে খুবই সহজে। আর এই রেসিপিটা করে খাওয়াতে ভুলবেন না, আপনাদের পরিবারের সকলকে করে খাওয়াবেন। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পরোটাটা কতটা ফুলেছে সেটা একবার আপনাদের সঙ্গে দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছেন পরোটাটা প্রচুর গরম, আমি হাত দিতে পারছি না, তারপরেও কিন্তু পুরো লেয়ারগুলো আলাদা হয়ে যাচ্ছে। এতটাই মজা, আর ভেতরে পুর ভর্তি। বুঝতেই পাচ্ছেন পরোটাটা কত মজার হবে খেতে। চলুন তাহলে গরম গরম পরোটা আপনাদের সকলের জন্য অবশ্যই করে খাওয়াবেন।